কোনো সমস্যা নাই, কারণ দুরূদ শরীফ পড়ার কোনো নিষেধ নাই। এই যে ওয়াহাবিরা যারা নূর নবীজির বেলায় শুধু বেদাত বেদাত করে কি না? নূর নবীজিকে সম্মান করার বেলায় শুধু কি বলে? বেদাত বেদাত করে। তারও মাইক ইউজ করে কি না? মাইক দিয়ে ওয়াজ করে, এটাও তো বেদাত। কুল্লু বিদআতিন দালালা, এটা যদি ধরা হয় যে সব বেদাত দালালা, তাইলে দুনিয়াতে আর চলা যাবে না। তারা মাইক চালাবে সেটাও বেদাত, ভাত খাবে সেটাও বেদাত, প্রত্যেকটা কদমে কদমে সেকেন্ডে বেদাতের মধ্যে পড়ে যাবে, ঠিক কিনা? তো ভাইরা আমার, আমরা নূর নবীজিকে যে কোনো হালাল ওয়েতে, যেটা কোরআন হাদিসে কি নাই? নিষেধ নাই। যেটা কোরআন হাদিসে কি নাই? নিষেধ নাই। মাইক আমরা ইউজ করি, লাইট আমরা ইউজ করি, অনেক কিছু আমরা ইউজ করি যেগুলি নবীজির জামানায় ছিল না। আমরা কেন ইউজ করি? যেগুলি কোরআন হাদিসে কি নাই? নিষেধ নাই। এজন্য আমরা এগুলি অনেক কিছু আমরা করি। এই জন্য যে কোনো যেগুলি নিষেধ না, হারাম না, সেরকম যে কোনো জায়েজ কাজ দিয়ে নূর নবীজিকে যত বেশি সম্মান করলে কোনো সমস্যা নাই। এই জন্য আমরা মাঝে মাঝে একটু ক্যামের সময় দাঁড়াই কিনা, 5 মিনিট 10 মিনিট, এটা কোনোভাবেই বেদাত নাজায়েজ হারাম হতে পারবে না। বরঞ্চ মুস্তাহিল্লুল হুরমাতি কুফরুন, হালালকে যে ব্যক্তি হারাম বলবে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। আপনি মনে করেন সুদ খাওয়া হারাম, সুদ খাওয়া কি হারাম, আপনি সুদ খাচ্ছেন, আপনি কাফের হবেন না, গুনাহগার হবেন। কিন্তু আপনি যদি বলেন সুদ খাওয়া জায়েজ, সাথে সাথে আপনি কি হয়ে যাবেন? আপনি সুদ না খেয়েও যদি বলেন, আপনি সুদ খান না কিন্তু বললেন সুদ খাওয়া কি জায়েজ, সাথে সাথে আপনি কাফের হয়ে যাবেন। কারণ হারামকে আপনি কি বলেছেন? হালাল বলেছেন। আবার মনে করেন আপনার হারামকে হালাল বললে কি হয়ে যায়? আবার হালালকেও যে ব্যক্তি হারাম বলবে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। হালালকেও হারাম বলা যাবে না। সেজন্য ভাইরা আমার, নবীজির সামনে কিয়াম শরীফকে যারা বেদাত নাজায়েজ এগুলি বলবে, তাদের ঈমান নাই, ঠিক কিনা? কারণ কিয়াম শরীফ করে নূর নবীজিকে সালাম দেওয়া যাবে না, এরকম কি কোথাও লেখা আছে? নাই। সেজন্য আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নূর নবীজিকে সালাম দিতে চাই কিনা? আল্লাহ পাক কি বলেছেন? সাল্লিমু। আল্লাহ পাক শুধু সাল্লিমু বলেন না, আল্লাহ পাক কি বলেছেন? তাসলিমা, সম্মানের সাথে আদবের সাথে পরিপূর্ণভাবে নূর নবীজিকে সালাম দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, আজকের এই মাহফিল সার্থক হয়ে যাবে যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। কত ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে কিনা? আমাদের দয়াল নবীজি, আমাদের নূর নবীজি নামাজ পড়েছেন নাকি ছেড়েছেন? পড়েছেন নাকি ছেড়েছেন? পড়েছেন। আমাদের দয়াল নবীজি নূর নবীজি নামাজ পড়েছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। কিসের জন্য? বুইস্তু মুআল্লিমান, আমি নবী দুনিয়াতে প্রেরিত হয়েছি তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। কি হিসেবে? মুআল্লিম হিসেবে। কি হিসেবে? মুআল্লিম হিসেবে। নূর নবীজি, দয়াল নবীজি যেভাবে রুকু করেছেন, সেজদা করেছেন, সাল্লু কামা রাআইতুমনি উসাল্লি, জোরে বলেন না সুবহানাল্লাহ। যে নামাজটা আমরা কার জন্য পড়ি? কথা বলেন না, কার জন্য? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের জীবন, আমাদের মরণ, মানে এভরিথিং যা আছে, আপনারা এখানে বসে আছেন কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। আখিরি মুনাজাত পর্যন্ত বসে থাকবেন কার খুশির জন্য? সব কিছু করতে হবে কার খুশির জন্য? সব আমরা করি আল্লাহকে খুশি করার জন্য, ঠিক কিনা? তো নামাজটা আমরা পড়ি কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। কিন্তু এই নামাজের মধ্যেও কার অনুসরণ আছে? কথা বলেন, কার অনুসরণ আছে? নূর নবীজির অনুসরণ বাদ দিলে ওয়াহাবিরা বলে, বাতিলরা বলে, নামাজের মধ্যে নবীজির চিন্তা করা গরু গাধার চিন্তা করার থেকেও খারাপ। নাউজুবিল্লাহ বলেন না। নামাজের মধ্যে নবীজির চিন্তা করা জিনার চিন্তা করার থেকেও খারাপ। জোরে বলেন না নাউজুবিল্লাহ। অথচ যারা বলে তাদের তো ঈমান নাই, কাফের, ঠিক কিনা? নবীজির চিন্তা বাদ দিলে, চিন্তা কি অনুসরণ বাদ দিয়ে কিয়ামত হয়ে গেলেও 1 রাকাত নামাজ আদায় করা কারো পক্ষে সম্ভব হবে না, ঠিক কিনা? তো চিন্তাটা বেশি নাকি অনুসরণটা বেশি? অনুসরণটা বেশি। আপনি যদি বলেন যে আমি তাকে অনুসরণ করি কিন্তু তার চিন্তা করি না, এটা কি পসিবল? পসিবল না। কিন্তু অনুসরণ ছাড়া চিন্তা করা সম্ভব, কিন্তু চিন্তা ছাড়া অনুসরণ করা সম্ভব না। নবী নামাজের মধ্যে নূর নবীজির চিন্তা না, শুধু ওয়াহাবিরা তো বলে নবীজির চিন্তা করা যাবে না, শুধু চিন্তা না, নবীজির কি রয়েছে? কি রয়েছে? অনুসরণ রয়েছে।
আপনি নামাজ পড়বেন, রুকু করবেন, সেজদা করবেন, প্রত্যেকটা কাজ সাল্লু কামা রাআইতুমনি উসাল্লি। নূর নবীজি বলেছেন, আমি যেভাবে নামাজ পড়ি আমাকে ফলো করে করে তোমরা সেভাবে নামাজ পড়ো। নবীজির চিন্তা বাদ দিলে, নবীজির অনুসরণ বাদ দিলে রুকু আমরা কিভাবে করব? কোরআন আল্লাহ বলেছেন রুকু করো, সেজদা করো, ওয়াসজুদু মা'আস সাজিদিন ওয়ারকাউ মা'আর রাকিঈন। কিন্তু রুকুটা কি, সেজদাটা কি, এটা আমাদেরকে প্র্যাকটিক্যালি কে শিক্ষা দিয়েছেন? নবীজি। জোরে বলেন, কে শিক্ষা দিয়েছেন? দয়াল নবী। তো নূর নবীজি, দয়াল নবীজি শুধু ফরজ নামাজ না, এত বেশি নফল নামাজ পড়তেন। নূর নবীজি নুরানি পা মুবারক ফুলে যেত। কথা বলেন, নুরানি পা মুবারক ফুলে যেত। ফুলে যেত। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এত নামাজ কেন পড়েন, আপনার পা মুবারক তো ফুলে যাচ্ছে। নূর নবীজি, দয়াল নবীজি বলতেন, আফালা কুনু আবদান শাকুরা, হে আয়েশা আমি কি আল্লাহ শুকরিয়া আদায় করব না? জোরে বলেন সুবহানাল্লাহ। এখন নূর নবীজি, দয়াল নবীজি যদি আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য এত বেশি নফল নামাজ পড়তে পারেন, যার কারণে পা মোবারক ফুলে যেত, আর আমরা যদি অন্তত অ্যাটলিস্ট ফরজ নামাজগুলি যদি না পড়ি, নবীজির উম্মত হিসেবে কিয়ামতের মাঠে নূর নবীজির সামনে মুখ দেখাতে পারবো? কথা বলেন, পারবো? তাহলে আমরা নামাজ পড়বো না ছাড়বো? মা বাবার খেদমত করবো নাকি করবো না? মা বাবার নামাজের পরেই হলো মা বাবার খেদমত। একটা লোক, যা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা লোক দয়াল নবীর কাছে আসলো, এসে বলল, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কোন আমলটাকে আল্লাহ পাক সবচেয়ে বেশি পছন্দ করেন, কোন আমলটা আল্লাহর কাছে আহাব্বু সবচেয়ে বেশি প্রিয়? আমাদের দয়াল নবীজি, নূর নবীজি নুরানি জবান মধ্যে বলে দিলেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়াকে আল্লাহ পাক সবচেয়ে বেশি পছন্দ করেন। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ তুমাইয়ুন, তারপর কোন কাজটাকে আল্লাহ পাক পছন্দ করেন? আমাদের দয়াল নবীজি, নূর নবীজি নুরানি জবান মধ্যে বলে দিলেন, বিররুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত করা, মা বাবাকে খুশি রাখা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়ার পাশাপাশি আমরা মা বাবার খেদমত করতে চাই কিনা? মা বাবাকে খুশি রাখতে চাই কিনা? মা বাবার যখন যেটা দরকার সেটা জোগাড় করে এনে দিতে চাই কিনা? মা বাবার খেদমত করতে হবে, ঠিক কিনা? আরেকটা কথা বলে আমি শেষ করে দিচ্ছি ভাইরা আমার, আপনাদের কাছে অনুরোধ, সুদ খাবেন না, সুদ দিবেন না, ঘুষ খাবেন না, ঘুষ দিবেন না, পরের হক নষ্ট করবেন না, পরের জমি জমা দখল করবেন না, মদ গাঁজা ফেন্সিডিল খাবেন না, মদ গাঁজা ফেন্সিডিলের ব্যবসা করবেন না। আমরা রাজি কিনা? কথা বলেন, রাজি কিনা? সুদ খেলেও গুনাহ, সুদ দিলেও গুনাহ, ঘুষ খেলেও গুনাহ, ঘুষ দিলেও গুনাহ। আর পরের হক যদি আপনি নষ্ট করেন, যার হক আপনি নষ্ট করেছেন সে ব্যক্তি মাফ না দেয়া পর্যন্ত আল্লাহ আপনাকে মাফ। ইউগফারু লিশ-শাহিদি কুল্লু যামবিন, যারা শহীদ, আল্লাহর রাস্তায় জীবন দেয়, ইসলামের জন্য জীবন দেয়, নূর নবীজির প্রেমে জীবন দেয়, তাদেরকে কি বলা হয়? শহীদ বলা হয়। দয়াল নবীজি, নূর নবীজি বলেছেন, শহীদের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। শহীদের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে, ইল্লা দাইন, কিন্তু ঋণ। আপনি কারো কাছ থেকে হাওলাত এনেছেন, এরকম আমরা করি কিনা? আপনি ক্রাইসিসে পড়েছেন, কারো কাছ থেকে আমরা হাওলাত এনেছি। অনেকে আছে ইচ্ছা করে টাকাটা পরিশোধ করার সামর্থ্য তার যখন আসে, আসার পর ইচ্ছা করে পরিশোধ করেন। এরকম চিটার ব্যাপার আছে কিনা? যে হাওলাত এনে আর টাকাটা দিতে চায় না। মাতলুল মানে ইযুলমুন, এই যে আপনি যতক্ষণ লেট করছেন দিতে, আপনি হাওলাত এনেছেন 10,000 টাকা, ক্রাইসিসে পড়েছেন, এখন 1 মাস পর এখন আপনি ক্যাপাবল হয়েছেন যে আমি 10,000 টাকা তাকে ফিরিয়ে দিতে পারবো। আপনি ইচ্ছা করে লেট করছেন, দেরি করছেন। দয়াল নবীজি, নূর নবীজি কি বলেছেন? মাতলুল মানে ইযুলমুন, এটা হলো তার উপর আপনার জুলুম। এটা কি? ওই যে আপনি যার থেকে হাওলাত এনেছেন তার উপর আপনার জুলুম। তো এই যে ইল্লা দাইন, এটা কি? পরের হক। ঋণটা কিসের হক? পরের হক। সবচেয়ে বেশি ডেঞ্জারাস, সবচেয়ে বেশি ইনক্রেডিবল বিষয় হলো পরের হক। আল্লাহ ইচ্ছা করলে সব গুনাহ মাফ করে দিতে পারে, এটা আল্লাহ পাক গফুর রহিম, আল্লাহ পাক গফুর রহিম, এটা আল্লাহর কাছে কোনো ব্যাপারই না। যদি আমাদের গুনাহ শুরু আছে শেষ নাই, আমাদের গুনাহ শুরু আছে শেষ নাই। আলেম, ওলামা, মুফতি, মুহাদ্দিস, পীর সাহেব যেই হোক না কেন, গুনাহ নাই এমন কোনো মানুষ, কারো গুনাহ বেশি, কারো গুনাহ কম। আল্লাহ রহমত, নূর নবীজির শাফাত ছাড়া আমরা কখনোই জান্নাতে যেতে পারবো না। আমরা কিসের আশা করি জান্নাতে যাওয়ার জন্য? আল্লাহ রহমত, দয়াল নবীজির শাফাত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, অন্য নবীরাও না, ঠিক কিনা? অন্য নবীরাও জান্নাতে যাবে আমাদের দয়াল নবীজির, নূর নবীজির শাফাতের মাধ্যমে। তো ভাইয়ের আমার, আমি সেদিকে যাচ্ছি না।
তো আপনার গুনাহ সবারই আছে কিনা? তা আল্লাহ ইচ্ছা করলে ইন্না রহমাতি সাবাকাত গদাবি, আল্লাহর গজব বেশি না রহমত বেশি? রহমত। আল্লাহর রহমত গজবের থেকে আল্লাহর রহমত অনেক বেশি। তো আমরা আশা করি আল্লাহর রহমত দিয়ে, নূর নবীজি শাফাত দিয়ে আল্লাহ পাক আমাদের গুনাহগুলোকে মাফ করে দিয়ে জান্নাতে আল্লাহ আমাদেরকে দিয়ে দিবে। কিন্তু পরের হক যদি আপনি নষ্ট করেন, যার হক নষ্ট করেছেন সে ব্যক্তি মাফ না করা পর্যন্ত আল্লাহ আপনাকে মাফ করবে না। এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আল্লাহ রফুর রহিম মাফ করে দিতে পারে, বান্দা কিন্তু রফুর রহিম না। বান্দা হলো সেলফিশ। বান্দা কি? সেলফিশ। বান্দা স্বার্থ ছাড়া আপনাকে মাফ করবে না। সেই জন্য ভাইরা আমার, পরের হক নষ্ট করা যাবে না। যে শহীদের সব গুনাহ মাফ হয়ে গেল, পরের হকের গুনাহ মাফ হয় না, এটা সবচেয়ে বেশি ডেঞ্জারাস। পরের হক নষ্ট করা যাবে না, পরের জমি জমা দখল করা যাবে না, পরের টাকা পয়সা মেরে দেয়া যাবে না। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার করার তৌফিক দান করেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে হালাল রুজি রোজগার